বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। কাটা সিংহাসনে ডক্টর ইউনূস, নাহিদের দলের নেতা বললেন যুদ্ধ হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। তবে কি আবারও একটি গণ অভ্যুত্থান দেখতে চলছে বাংলাদেশ? এরপর জানিয়ে দেব ২৬শে মার্চের মধ্যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান, চীনে থাকবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সবশেষে জানিয়ে দেব বাংলাদেশে হাসিনাকে তাড়ানো ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাটা সিংহাসনে ডক্টর ইউনূস, নাহিদের দলের নেতা বললেন যুদ্ধ হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যদি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাধা হয়ে দাঁড়ান, তাহলে তার সঙ্গে যুদ্ধ হবে বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এর আগে ইউনূসের মতের বিপক্ষে গিয়ে মুখ খুলেছিলেন তার সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আর এবার সরাসরি ইউনূসের নাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন নাহিদ ইসলামের দলের শীর্ষ স্থানীয় নেতা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন, সেই বিষয়ে নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। প্রধান উপদেষ্টা হোক বা যে কেউ হোক, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বাধা দেবে তাদের সঙ্গে আমাদের যুদ্ধটা হবে। সেখান থেকে আমরা একটুও পিছপা হব না। পরে নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, গণ অভ্যুত্থানের দুটি লড়াই বাকি রয়েছে। একটি হলো সংস্কার প্রক্রিয়া, অপরটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও তাদের নিবন্ধন বাতিল করা। বাংলার মাটিতে যারা আমাদের ২০০০ ভাই ও বোনকে শহীদ করেছে, আহত করেছে, আমরা তাদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে চাই। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এর আগে সম্প্রতি এই ইস্যুতে নাহিদ বলেছিলেন, সম্প্রতি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি। নাহিদের দাবি, নির্বাচনের সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নাহিদ বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই, খুনিদের বিচারের কার্যক্রম গতি দেখতে চাই। আওয়ামী লীগের দল মতাদর্শ ও মার্কার বিরুদ্ধে জনগণ ৩৪শে জুলাই ৫ আগস্ট রায় জানিয়ে দিয়েছে। আওয়ামী লীগকে ফেরানো নিয়ে ইউনূসের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন মাহফুজ আলমও। সম্প্রতি এই ইস্যুতে মাহফুজ বলেছিলেন, আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি। আওয়ামী লীগের সুতো দিল্লিতে ধরা হয় আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না। আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি তা রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই, তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। এদিকে আওয়ামী লীগ নিয়ে ইউনূসের মন্তব্যের বিরোধিতায় ঢাকা রাস্তায় ফের আন্দোলন শুরু হয়েছে। এদিকে হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থী সংগঠন, অন্যদিকে এনসিপি এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা অনড়। এহেন পরিস্থিতিতে আবার সেনা নাকি হস্তক্ষেপ করেছে। এই সব মিলিয়ে ইউনূস যেন এখন কাটার সিংহাসনে বসে আছেন। আগামী ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, আর সেই দিনই চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২ দিনের চীন সফরে তার চীনের প্রধান শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। তিনি বেইজিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন, কিন্তু তার মধ্যেই আবার উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। সেখানে সেনা অভ্যুত্থান হতে পারে বলে দাবি করেছে ভারতীয় গোয়েন্দা সূত্র। ইতিমধ্যে বাংলাদেশে আন্দোলনকারী যুব নেতাদের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে। তারপরও সেনাবাহিনীর অতি তৎপর বলেও খবর। বাংলাদেশের সেনা ছাউনিগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা, রাস্তায় টহল দিচ্ছে সেনা। যদিও হাসিনা সরকারের পতনের সময় থেকেই বাংলাদেশের সেনাবাহিনী অতি সক্রিয় ছিল। হাসিনার পতনের পর সেনাবাহিনী কিছুটা হলে নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু বর্তমানে আবারও সক্রিয় হয়েছে বলে সূত্রের খবর। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার ঘনিষ্ঠ।
তারাই তৎপরতায় শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। সূত্রের খবর, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে চাইছে বাংলাদেশে সক্রিয় হোক আওয়ামী লীগ, ফিরে আসুক শেখ হাসিনা। আন্দোলনকারী যুব নেতাদের তেমনই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সেনা। তাতেই সেনা অভ্যুত্থানের আশঙ্কা বাড়ছে। মোহাম্মদ ইউনূসের অনুপস্থিতিতে বাংলাদেশের সেনা অভ্যুত্থান হতে পারে বলেও মনে করছে সূত্র। আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপর থেকে ভারতের নিরাপদ আশ্রয় রয়েছেন শেখ হাসিনা। তার আগে থেকেই উত্তপ্ত বাংলাদেশ, কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার এসেও বাংলাদেশকে শান্ত করতে পারেনি। উল্টো আন্দোলনকারীদের মধ্যে একাধিক বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ থেকে সূত্রপাত, আর জেরেই সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 5 আগস্ট উত্তপ্ত পরিস্থিতিতে দেশ ছেড়ে ভারতে চলে আসতে হয়। এরপর সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সেনার উদ্যোগেই ওই সরকার গঠিত হয়। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকে নিয়ন্ত্রণে ইউনূস সরকার চলছিল তা পরিষ্কার। আন্দোলনকারী সেই ছাত্র নেতাদের সঙ্গে বাংলাদেশ সেনার সম্পর্কের চাপান উত্তরে এখন উত্তপ্ত ঢাকা। তার মধ্যেই রবিবার গ্রেপ্তার হল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন, যারা বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নতুন রাজনৈতিক তৈরি করেছে, যে ঘটনায় পদ্মা পাড়ের দেশে বহু সমীকরণ বদলাতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। ইউনূসের শাসনে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ক্ষুব্ধ বাংলাদেশি রাস্তায় নেমে এসেছে একাধিকবার। বাংলাদেশের সেনা ইতিমধ্যেই তারা দেশে নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করেছে। তবে ইউনূস সরকার কি পরিস্থিতি বুঝে অভিমুখ বদলাচ্ছে? বাংলাদেশের পুলিশ জানিয়েছে, একটি গন্ডগোলের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি সিলেটের জেলা আহ্বায়ক আখতার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।